This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন না হলে কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের। কলেজে ছাত্র সংসদ নির্বাচন কবে, রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। নির্বাচন না হলে কলেজে অ্যান্টি র্যাগিং কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের। রাজ্যকে নির্বাচন নিয়ে পরামর্শ নিতে পারে না, প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। এই ধরনের পরামর্শ আইনত দেওয়া যায় না, সওয়াল রাজ্যের। 16 জুলাই মামলার পরবর্তী শুনানি। যেখানে নির্বাচন হচ্ছে না সেখানে ছাত্র নেতা কোথা থেকে তৈরি হচ্ছে? দয়া করে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতাদের ছাত্র নেতা নয়, দুষ্কৃতী বলতে শিখুন। এই দুষ্কৃতীরা কলেজ নিয়ন্ত্রণ করছে মেরুদণ্ডহীন অধ্যক্ষদের উপস্থিতি এবং মাথার উপরে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা গভর্নিং বডির প্রেসিডেন্ট থাকার জন্য। এই পুরো সিস্টেমটাকে বদলানো দরকার এবং সেই সিস্টেমটাকে বদলাতে গেলে রাজ্যের শাসন ক্ষমতার পরিবর্তন দরকার। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই গোটা ঘটনা ঘটেছে ইউনিয়ন রুমের অভ্যন্তরে, শুরুয়াত হয়েছে অন্তত ইউনিয়ন রুমের অভ্যন্তরে। এবং আপনি যদি সেই কমপ্লেনটা দেখেন, সেই কমপ্লেনের মধ্যে তিনি লিখছেন যে কলেজের জিএস রয়েছে, যেখানে ইউনিয়ন নেই। কিসের জিএস? আমি মামলায় দেখিয়েছি, অভিষেক ব্যানার্জি চিঠি লিখে দক্ষিণ কলকাতা ল কলেজের ইউনিয়নকে কনগ্রাচুলেশন জানিয়েছেন। কাকে কনগ্রাচুলেট করছেন অভিষেক ব্যানার্জি? ইউনিয়নটা কোথায়? সব দেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টত নির্দেশ দিয়েছেন, জাস্টিস সৌমেন সেনের বিচার ডিভিশন বেঞ্চ, আজ থেকে কোনো অবৈধ এই যে ইউনিয়ন রুমগুলো চলছিল, সব অবৈধ ইউনিয়ন রুম আজ থেকে বন্ধ। এটা আর্লিয়ার ডাইরেকশন ছিল, আগের ডাইরেকশন ছিল রাজ্যকে জানাতে হবে যে কবে নির্বাচন হবে। 2 বছর ধরে পড়ে আছে, কোনো ডাইরেকশন নেই। যে নির্বাচন হলে তার মানে কি কোনো ক্রাইম হয় না? যে ঘটনা কসবায় ঘটেছে অন্যায়, নিন্দাজনক, ধিক্কারজনক, কেউ সেটাকে সমর্থন করছে না, সবাই দোষী, চূড়ান্ত শাস্তি চাইছে। কিন্তু ধরুন যেখানে নির্বাচন হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নির্বাচিত সংসদ আছে, ছাত্র সংসদ, সেখানে মাত্র 1 বছর আগে কি নৃশংসভাবে একটি স্বপ্নের অপমৃত্যু দেখেছি বলুন তো? হোস্টেলের মধ্যে কি নৃশংসভাবে র্যাগিং করে সেই নাবালককে খুন হতে হয়েছিল। নির্বাচিত সংসদ তো সেখানে ছিল। সিপিএম এর আমলে তো আমরা নির্বাচিত সংসদের কাণ্ড কারখানা দেখেছি। নির্বাচন না হলে কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই বেঙ্গাই কলেজের ছাত্র সংসদে বৈঠক সারলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। বেঙ্গাই এবং কামারপুকুর কলেজের প্রিন্সিপালের সঙ্গেও দেখা করেন তিনি। সূত্রের খবর, 21 জুলাই প্রস্তুতি নিয়ে ছাত্র সংসদে বৈঠক করেন তিনি। বৈঠকে প্রাক্তনী ছাত্ররা উপস্থিত ছিল, বহিরাগতরাও উপস্থিত ছিল বলেই সূত্রের খবর। পরিদর্শন বলতে আমি ওভারঅল এসেছি, মানে একটু আধটু গেছি, তবে ফোকাসটা একটা কিন্তু সকলকে নিয়েই আমাদের দেওয়াল লেখনের উপরই বেশি জোর আছে। আমরা সকলে সহমত করে একেবারে সবাই মিলে হইচই করে আমরা 21 জুলাই যাব, 21 জুলাই ধর্মতলা সফল করব। আর অন্যদিকে আদালতের নির্দেশের পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির ইউনিয়ন রুমের তালা। কলেজগুলি এই নিয়ম মানছে কিনা তা জানতে কলেজে কলেজে যাবে পরিদর্শক দল। ছাত্র সংসদের নির্বাচন না হলে কলেজগুলিতে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 9টি ক্যাম্পাসের ইউনিয়ন রুমের 3 মাস আগেই তালা ঝুলেছে। ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ পেয়ে আগেই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি কলেজে এভাবেই ইউনিয়ন রুমে তালা ঝুলতে চলেছে। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম, যেখানে পরিষ্কার লেখা রয়েছে স্টুডেন্টস ইউনিয়ন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলেজ স্ট্রিট। এই ইউনিয়ন রুমের যে গেট, মেইন গেট, সেখানে তালা ঝুলছে। এই তালা ঝোলার পরিস্থিতি কলকাতা সহ রাজ্যের সবকটি কলেজে যাতে কায়েম হয় সেই নির্দেশ দিয়েছে খোদ কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই তালা ঝুলছে প্রায় মাস 3 আগে থেকে। খোদ 2 জন ডেপুটি রেজিস্ট্রার তারা রীতিমতন প্রতিনিয়ত তদারকি করেন যে এই ইউনিয়ন রুম তালাবন্দি আছে কিনা, তালাবন্ধ আছে কিনা। তার কারণ এই ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ ছিল, তার সঙ্গে সঙ্গে বহিরাগতদের দাপট ছিল। এবং তারপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেয় ইউনিয়ন রুম বন্ধ থাকবে। কসবা ল কলেজের ক্ষেত্রে যে ছবি দেখা যাচ্ছে, ইউনিয়ন রুম হয়ে উঠেছিল প্লেস অফ অকারেন্স। তাই কসবা ল কলেজের মতন অন্যান্য যে কলেজগুলো রয়েছে তার ইউনিয়ন রুমে এবার তালা ঝোলালো কলকাতা হাইকোর্ট।
ক্যামেরায় সুমিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। ছেলেমেয়েদের ডেকে বুঝিয়েছি, একবারে নেতাদের বুঝিয়েছি যে ইউনিয়নটা সেন্টিমেন্ট না রুমটা সেন্টিমেন্ট। তখন বলছে ইউনিয়নটা সেন্টিমেন্ট। তখন আমরা বললাম তাহলে ইউনিয়নের জন্য নেতা মন্ত্রীদের গিয়ে বলো, ইলেকশন চালু করতে বলো, এবং ইলেকশন হয়ে গেলে যে জিতে আসবে আমরা চাবি তাদের হাতে তুলে দেব।